মঙ্গলবার মধ্যরাতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুকে। এর প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। বুধবার দুপুর 12টায় উপাচার্যের বাসভবনের সামনে আবারও বিক্ষোভ করে ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আর সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকের আখড়া বন্ধের দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্রদল। সোহরাওয়ার্দী উদ্যান এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। এর আগে বেলা 11টার দিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে সহপাঠী ও শিক্ষকরা বিক্ষোভ করেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে বহিরাগতের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ ও যান চলাচল সীমিত করার দাবিও জানান তারা। আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ যাতে করতে পারে সেই ব্যবস্থা আমাদের করা উচিত। আমি সর্বোচ্চ প্রশাসনের মাননীয় ভিসি স্যারকে সহ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়টিতে, কারণ আমার শিক্ষার্থী যদি চলে যায় আমার এই শিক্ষা বিদ্যাপীঠের কি দাম। এদিকে সাম্য নিহতের হত্যায় বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে পুলিশ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।